মধ্যপ্রাচ্য যেন আগুনের ফুলকি ছুঁড়ে দিচ্ছে গোটা বিশ্বমঞ্চে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার এক জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করে ঘোষণা দিলেন, যুদ্ধ শুরু হলো। এই তিনটি শব্দে যেন কেঁপে উঠল গোটা অঞ্চল, নড়ে উঠল আন্তর্জাতিক কূটনীতি। এই বিস্ফোরক বক্তব্যের মাধ্যমে পশ্চিমাদেরকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা। খামেনির এই বার্তাটি আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্প খামেনির বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে বলেছিলেন, আমরা জানি খামেনি কোথায় লুকিয়ে আছেন, তাকে খুঁজে পাওয়া খুব সহজ, তিনি আমাদের জন্য একটি সহজ লক্ষ্য। ট্রাম্পের এই হুমকির পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি বার্তায় তিনি লিখেছেন, হায়দারের নামে যুদ্ধ শুরু হল। হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক নাম। ইরান সহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় খামেনি শুধু কথায় থেমে থাকেননি, সঙ্গে পোস্ট করেছেন এক ঐতিহাসিক প্রতীকী চিত্র, যেখানে একজন তরবারিধারী যোদ্ধাকে একটি দুর্গের ফটকে প্রবেশ করতে দেখা যায়। ওই চিত্রটি সরাসরি ইঙ্গিত করে সপ্তম শতাব্দীর ঐতিহাসিক খাইবার যুদ্ধের প্রতি। ইসরায়েল এই মুহূর্তে সর্বাত্মক সামরিক অভিযানে লিপ্ত। 6 দিন আগে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযান ইতোমধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে তারা এই হামলা শুরু করেছে। অভিযানের অংশ হিসেবে ইসরায়েল নিশানা করেছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো। ইরানি সরকারি সূত্র অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 224 জন নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে অনেক বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও কয়েক শতাধিক মানুষ। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে তা থামানো সহজ হবে না, এটি গোটা মানবতার জন্য বিপর্যয় বয়ে আনবে। ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া ও ভারত ইতোমধ্যেই এই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন, তেহরান ও তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে। চোখে চোখ রেখে যেন রণদামামা বাজছে। এই উত্তেজনা থামবে আলোচনায়, নাকি আগুন ছড়িয়ে দেবে গোটা অঞ্চল জুড়ে? সে প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে।